যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর। তো নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে বাংলার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প, যেখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা প্রতি মাসে 1,500 টাকা করে বেকার ভাতা পাবেন। তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কি কি কাগজপত্র লাগবে, টাকা কবে থেকে পাবেন, আমরা জানবো বিস্তারিত এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। তো এই সম্বন্ধে প্রথমে আমরা জেনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি জানিয়েছেন। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব, এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। তো বন্ধুরা, শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে এই যুবসাথী প্রকল্পে অর্থাৎ বেকার ভাতা পাওয়ার প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পের মতো প্রত্যেকটি বিধানসভায় এই ক্যাম্প হবে। তো এই সম্বন্ধে আর কি কি আপডেট আছে সেগুলো আমরা জেনে নেব। বিগ ব্রেকিং, এপ্রিলে যুবসাথীর টাকা, কিন্তু কারা পাবেন না এই সুবিধা, কারা পাবেন, কোথায় আবেদন করবেন, যোগ্যতা কি কি লাগবে, সবকিছু আমরা জানবো। তো এই প্রকল্প নতুন করে আনা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পাশাপাশি স্মার্ট কার্ড, শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অর্থাৎ যে কোনো স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন তাও কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু এই স্কলারশিপ বাদে অন্য কোনো যদি সামাজিক প্রকল্পে আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো স্কলারশিপ যদি পেয়ে থাকেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্য প্রকল্পে যদি বেকার যুবকরা টাকা না পায় তাহলেই এই 1,500 টাকা করে পাবেন আগামী 5 বছর, অর্থাৎ প্রতি মাসে 1,500 টাকা, মানে বছরে 18,000 টাকা করে আগামী 5 বছর প্রায় 90,000 টাকা কিন্তু পাওয়া যাবে, এমনটা বলা হচ্ছে। পাশাপাশি 5 বছর পাওয়ার পর আবার রিনিউ হবে যতদিন না চাকরি পাচ্ছেন। রাজ্য সরকারের প্রস্তাবিত এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে 1,500 টাকা করে দেওয়া হবে, যেটা বললাম বছরে 18,000 টাকা পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে। তো কারা কারা পাবেন এই যুব ভাতা প্রকল্পের টাকা? যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তারা কিন্তু পাবেন। পাশাপাশি ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের নিচে থাকলে কিন্তু আপনি এই টাকা পাবেন না, কিন্তু মাধ্যমিক পাস করলে আর বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনি এই প্রতি মাসে 1,500 টাকা বেকার ভাতা পাবেন। এবং পাশাপাশি বেকার থাকতে হবে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো কতদিন মিলবে এই ভাতা? যেটা বলা হলো 5 বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে, তারপর আবার রিনিউ করা হবে। কবে থেকে চালু হচ্ছে এই বেকার ভাতা প্রকল্প? 1 এপ্রিল থেকে বেকার যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যুবসাথীর এই 1,500 টাকা। তবে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, 2 সপ্তাহ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে হবে, প্রত্যেকটি বিধানসভায় এই ক্যাম্প করা হবে। কি কি ডকুমেন্ট লাগবে? তো যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট লাগবে, বয়সের প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট,
বা মাধ্যমিকের অ্যাডমিট, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, তার পাশাপাশি মোবাইল নম্বর। এই সমস্ত ডকুমেন্ট লাগছে আপাতত, যেটা আপডেট আছে। তো পরবর্তীকালে এই সম্বন্ধে নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু জানাবো, এবং যখন এই ফর্মটি প্রকাশিত হবে তখন কিভাবে সেই আপনাদের ফিল আপ করতে হবে, কোন ঘরে কি কি লিখতে হবে, অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দিব। তো সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলার যুবসাথী অর্থাৎ বেকার ভাতার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।